এই সমাজে চলতে গেলে আমাদের বিভিন্ন রকমের মানুষের সাথে মিশতে হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মানুষের সাথে মেলামেশার ফলে আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ক্ষতি কিন্তু সবসময় চোখে দেখা যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রে তা হয় আমাদের অজান্তে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের সকলের ক্ষেত্রে এটা খুবই সত্য যে আমরা যাদের সাথে মেলামেশা করি আমরা তাদের মতোই হ্যাবিটস, বিহেভিয়ার, থ্রট প্রসেস ও ওয়ার্কিং এনার্জি রপ্ত করে থাকি। এজন্যই সাধারণত বলা হয়ে থাকে আপনি জীবনে যে কাজ করতে চান বা যে গোল অ্যাচিভ করতে চান না কেন সেই সংক্রান্ত কাজ যারা করে তাদের সাথে মেলামেশা করুন। আপনি কনসিয়াস মাইন্ডে যা করতে থাকবেন তা আপনার সাবকনসিয়াস মাইন্ড রপ্ত করতে থাকবে। সোজা কথায় পজিটিভ মাইন্ডসেট যুক্ত মানুষের সাথে মিশলে আপনিও এনার্জেটিক্স হয়ে উঠবেন, আর নেগেটিভ মাইন্ডসেট মানুষের সাথে মিশলে আপনি ডিপ্রেস একজন মানুষে পরিণত হবেন। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে সবার আগে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে, আর সেখানে নেগেটিভিটির কোনো স্থান নেই। আজকের ভিডিওতে আমরা এমন 6 ধরনের ব্যক্তির সম্পর্কে আলোচনা করব যারা এক কথায় নেগেটিভ মাইন্ডসেট যুক্ত। আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে অতি অবশ্যই এদের থেকে দূরত্ব বজায় রাখবেন। নাম্বার 1, যারা সব কিছুতেই অভিযোগ করে বা অজুহাত দেয়। আপনার আশেপাশে এরকম অনেক মানুষকে দেখতে পাবেন যারা কোনো কাজে ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টা করার পরিবর্তে তারা এটা দেখাতে চায় যে সেই কাজটাই ঠিক না, অর্থাৎ কাজটার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকে। এক কথায় বললে কাজটা না করতে পারার জন্য বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। এই ধরনের মানুষ কখনোই সামনের দিকে এগুতে পারে না, এরা সবসময় একই জায়গায় আটকে থাকে। এই ধরনের নেগেটিভ মাইন্ডসেটের মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন। নাম্বার 2, অলস প্রকৃতির মানুষ। জীবনের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো আলসেমি বা অলসতা। জীবনের চলার পথে কিছু মানুষকে পাবেন যারা কিনা খুবই অলস প্রকৃতির। এরা মুখে অনেক বড় বড় কথা বলে, এই ব্যবসা করব, ওই কাজ করব, এটা করব, ওটা করব, এই সব বলতেই থাকে, কিন্তু কখনোই কিছু করে না। আবার জিজ্ঞাসা করলে বলে আজ নয় কাল শুরু করব, কিন্তু কাল আর তাদের জীবনে কখনোই আসে না। তারা যে সেই কাজটা করতে পারে না তা কিন্তু নয়, শুধুমাত্র অলসতাই তাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়। এই অলসতা সংক্রামক রোগের মতো। আপনি এই ধরনের মানুষের সাথে বেশি মেলামেশা করলে আপনার অজান্তেই আপনি এই রোগে আক্রান্ত হবেন, আর আপনার উন্নতিতেও অলসতা বাধা হয়ে দাঁড়াবে। কারণ অলসতা আপনার মধ্যে একটা কমফোর্ট জোন তৈরি করবে যার থেকে আপনি আর বেরোতেই পারবেন না। তাই এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, দুঃখ বিলাসী। সমাজে আপনার আশেপাশে এরকম কিছু মানুষ দেখবেন যাদের জীবনে সবসময় দুঃখ দুঃখ ভাব থাকে। আপনি হয়তো কোনো লজিক দিয়েই তাদের দুঃখের কারণ বুঝতে পারবেন না, কিন্তু তবুও তারা সবসময় সব কিছুতেই দুঃখী বা আনহ্যাপি থাকে। কোনো ব্যাপারেই তারা হ্যাপি বা চেয়ারফুল হতে পারে না। আপনি হয়তো ভাবছেন যে সে যদি সব কিছুতেই দুঃখী ভাব দেখায় তাতে আমার কি ক্ষতি হতে পারে। আমারও তো অনেক বন্ধু বা আত্মীয় আছে যারা এইরকম। এতে হয়তো সরাসরি আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু দীর্ঘ সময় ধরে যদি আপনি এদের সাথে মেলামেশা করেন তাহলে আপনিও একটা সময় গিয়ে এদের মতোই ভাবতে থাকবেন। একবার ভাবুন তো, আপনিও এদের মতো সারাদিন ধরে দুঃখ বিলাস করে চলছেন, এটা কি আপনার জন্য ভালো হবে? কখনোই হতে পারে না। তাই অবশ্যই এই ধরনের আনহ্যাপি মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন। নাম্বার 4, প্রচণ্ড রাগী প্রকৃতির মানুষ। যে সমস্ত মানুষরা কথায় কথায় রেগে যায় বা নিজের মতের অমিল হলেই প্রচণ্ড ক্ষেপে যায়, সেই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। এই সমস্ত মানুষদের সাথে কথা চালিয়ে যাওয়াটা খুবই মুশকিল, কারণ সবসময় এদের মন জুগিয়ে কথা বলতে হয়, না হলে তাদের রাগের শিকার হতে হয়। হিউম্যান সাইকোলজি অনুযায়ী মানুষ রোজ চোখ দিয়ে যেটা দেখে সেটা সে আস্তে আস্তে তাদের মাথায় বা ব্রেনে সেট করতে থাকে, আর অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড সেটাকে আপনার অভ্যাসে পরিণত করে। তাই এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। নাম্বার 5, যারা জেলাস বা অন্যের উন্নতিতে হিংসা করে। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। 2 বন্ধু ছিল যারা ছোটবেলা থেকেই একই স্কুলে পড়ে বড় হয়েছে।
তারপর বড় হয়ে একই কোম্পানিতে দুজনেই চাকরি পায়। তারা শহরের পাশাপাশি মেসে ভাড়া থাকে, বাসে করে একই সঙ্গে অফিসে যাতায়াত করে, গ্রামের বাড়িতেও একই সঙ্গে তারা যায়। তাদের দুজনের বন্ধুত্বের কথা অফিসের সকলেই জানে। কিছু বছর পর তারা দুজনেই একই সাথে আরেকটি চাকরির ইন্টারভিউতে যায়, কিন্তু সেখানে শুধুমাত্র একজনই সিলেক্ট হয়। এরপর সে নতুন কোম্পানিতে জয়েন করে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপর থেকে যে বন্ধুটি ইন্টারভিউতে চান্স পায় না, সে অন্য বন্ধুর ফোন ধরা বন্ধ করে দেয় এবং সব রকম যোগাযোগ সে ছিন্ন করে দেয়। দেখুন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষ চায় আপনি সফল হন, কিন্তু কেউ কখনোই চায় না যে আপনি তার থেকেও বেশি সফল হন। আপনি যেই বন্ধুটার পাশে বসে সারা বছর ক্লাস করেছেন, সেই বন্ধুটাও চাইবে না পরীক্ষায় আপনি তার থেকেও বেশি নাম্বার পান। এখানেও হঠাৎ করেই সেই বন্ধুটি কেন এমন করেছিল? কারণ সে ছিল খুবই জেলাস প্রকৃতির। ছোটবেলার বন্ধুর উন্নতি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে ছিল আসলেই হিংসুটে প্রকৃতির মানুষ। আপনার আশেপাশে এরকম অনেক মানুষকেই পাবেন যারা মুখে মিষ্টি কথা বললেও মনে মনে আপনার উন্নতিতে হিংসে করে। আসলে তাদের নিজেদের অপারগতা বা কিছু করতে না পারার কারণেই তাদের মধ্যে এই হিংসার জন্ম নেয়। অনেক সময় এরা আপনার ক্ষতি করার চেষ্টাও করে থাকে, আর এরা সাধারণত পেছনে আপনার বদনাম করে থাকে। তাই এই ধরনের মানুষদের থেকে অবশ্যই দূরে থাকবেন। নাম্বার 6, যারা কিনা সব জানে এমন একটা ভাব দেখায়। আপনি নিজের চেনা পরিচিত মানুষদের মধ্যে কিছু মানুষ পাবেন যাদের সঙ্গে আপনি যখনই কোনো বিষয়ে কথা বলতে যাবেন, আপনার মনে হবে যেন সেই বিষয়ে তার অগাধ জ্ঞান। ধীরে ধীরে দেখবেন যে তার সামনে আপনি যেই বিষয় নিয়েই কথা বলতে আসছেন না কেন, তাতেই সে তার অগাধ জ্ঞান বা পাণ্ডিত্য জাহির করতে চাইছে। সব বিষয়ে যেন তার অগাধ জ্ঞান। আপনি হয়তো কোনো বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে গেলেন, দেখবেন যে সে আপনাকে চুপ করিয়ে দিয়ে শুধু নিজের পাণ্ডিত্য জাহির করতে ব্যস্ত থাকছে। সে সব সময় এমন ভাব করতে থাকবে যেন সে কখনোই কোনো বিষয়ে ভুল করতেই পারে না। আপনি যদি জানেনও যে সে ভুল করছে এবং সেই বিষয়ে তাকে শুধরাতে যান, তখনও দেখবেন যে সে তা মানতে পারছে না এবং যেন তেন প্রকারে নিজেকে ঠিক প্রমাণ করতে মরিয়া হয়ে উঠছে। দরকার পড়লে সে আপনার সাথে ঝগড়াও করছে। এই ধরনের মানুষদের আরেকটি ক্যারেক্টারিস্টিক হলো এরা সবসময় সবার ভুল ধরতে ব্যস্ত থাকে, আর ভুল ধরে তারা খুবই খুশি হয়। এরা আপনাকে ভুল প্রমাণ করে কনফিউজ করবে আর আপনার কনফিডেন্স কমিয়ে দেবে। কনফিডেন্স যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, জীবনে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই এই ধরনের মানুষদের থেকে অবশ্যই দূরে থাকুন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই 6 ধরনের ব্যক্তিকে যাদের থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যারা সব কিছুতেই অভিযোগ করে বা অজুহাত দেয়। নাম্বার 2, যারা অলস প্রকৃতির মানুষ। নাম্বার 3, যারা দুঃখ বিলাসী। নাম্বার 4, যারা প্রচণ্ড রাগী প্রকৃতির মানুষ। নাম্বার 5, যারা জেলাস বা অন্যের উন্নতিতে হিংসা করে। নাম্বার 6, যারা কিনা সব জানে এমন একটা ভাব দেখায়। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।